চরমোনাই পীরকে এক হাত নিলেন অ্যানি। স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান। প্রার্থী ৩০০ আসনে ১৫০ আসনে এনসিপি জয়ী হবে নাসিরউদ্দিন। অনার্স মাস্টার্স কলেজ শিক্ষকদের এমপিভুক্ত নিয়ে যা জানা গেল। পেনশনের অর্থ পুঁজিবাদের বিনিয়োগের পক্ষে অর্থ উপদেষ্টা। সরকারি কর্মচারীদের অবসরের পর পেনশন হিসেবে দেওয়ার জন্য যে অর্থ জমা রাখা হয় সে অর্থ পুঁজিবাদের খাটানোর পক্ষে অবতীর্ণ সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সোমবার ২২ সেপ্টেম্বর রাজধানীর ডিএস টাওয়ারের বিএসসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ আয়োজিত এক সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, সাধারণ বড় প্রকল্প এবং নতুন অর্থায়নের জন্য রিস্ক শেয়ারিং প্রয়োজন। ঋণ শেয়ারিং কি? আপনাকে বন্ড কিনতে হবে, ইকুইটি কিনতে হবে, কিন্তু তা না করে বাংলাদেশের ব্যাংকে যাওয়া হয়, যেখানে থেকে ঋণ নেওয়ার হয় এবং সেখানে থেকে অর্থায়ন করা হয়। বেশিরভাগ সময় এই ইনসিডেন্ট ঘটছে। এদিক থেকে বললেন, যেটা আমার মনে হয় গর্বনয়ন তুলে ধরলেন, আমাদের অবশ্যই পেনশনকে পুঁজিবাদের আনতে হবে, তবে পেনশনের অর্থ দিয়ে পুঁজিবাদের অর্থায়নের ক্ষেত্রে ঝুঁকির কথাও তুলে ধরেন অর্থ উপদেষ্টা। পেনশন ফান্ডকে পাবলিক ফান্ড বলা হয়, এখানে সরকারের বাধ্যকতা আছে, এটা প্রাইভেটের ফান্ডের মতো নয় জানান তিনি। তাই পাবলিক ফান্ড দিয়ে মার্কেটে অর্থায়ন করতে হলে সরকার জিম্মাদার হতে হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। তিনি আরো বলেন, অর্থায়নের ক্ষেত্রে যেসব সম্পদে প্রকল্প ও বা বাজার অর্থায়ন করা হয় তাকে সিকিউরিটিজাইজ করতে হবে। এর মনে করেন, আমরা যদি পেনশনের অর্থ থেকে বাজারে বিনিয়োগ করি এবং পুরো অর্থ হারিয়ে ফেলি, তখন তাদের কাছে ক্ষমা চাইতে হবে এবং যে আমরা বিনিয়োগ করেছিলাম এবং আমরা পুরো অর্থ হারিয়ে ফেলেছি, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। তাই এই অর্থের ব্যবহার ক্ষেত্রে সতর্কতা জরুরি। স্বাধীনতা পুরস্কার ২০২৬ এর জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়েছে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত এর প্রস্তাব পাঠানো যাবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রশাসন এক শাখার উপসচিব এবিএম সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রস্তাব আহ্বান করা হয়। মন্ত্রী পরিষদ বিভাগে ৪ সেপ্টেম্বর চিঠির বরাদ্দ দিয়ে ২৮ সেপ্টেম্বর সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়, স্বাধীনতা পুরস্কার ২০২৬ এর মনোনয়ন প্রদানের লক্ষ্য মন্ত্রী পরিষদ বিভাগ হতে চাওয়া তথ্যটি আগামী ১০ নভেম্বরের মধ্যে হার্ড কপি মন্ত্রণালয় প্রশাসন এক শাখা এবং সফট কপি ইমেইল পাঠানো হবে। গত ৪ সেপ্টেম্বর মন্ত্রী পরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমবায় ২ শাখা চিঠিতে বলা হয়, স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিভাগ ও প্রস্তুতি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লবী উন্নয়ন, সমাজসেবা, জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং সরকারের কর্তৃত্ব নির্ধারণের জন্য যে কোনো ক্ষেত্র সহ মোট ১৩টি ক্ষেত্রে ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী এবং সংস্কার, গৌরব, রাজত্ব ও কীর্তিপূর্ণ অবদানে স্বীকৃতি স্বরূপ ১৯৭৭ সাল থেকে সরকার এ পুরস্কার দিয়ে আসছেন। একই ধারাবাহিকতার মন্ত্রী পরিষদ বিভাগ স্বাধীনতা পুরস্কার ২০২৬ এর মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছেন। মন্ত্রণালয়ের বিভাগ সমূহ নিজ কার্য সংক্রান্ত ক্ষেত্রে ইতিপূর্বে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নির্ধারিত যে কোনো ক্ষেত্রে পুরস্কারের জন্য প্রস্তাব করতে পারবেন। সংশ্লিষ্ট কাগজপত্র সহ মনোনয়ন প্রস্তাবে ৩০ সেট আগামী ৩০ নম্বরের মধ্যে মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব, প্রশাসনিক উন্নয়ন ও সমবায় ২ অক্ষী শাখা, কক্ষ নম্বর ১০-৩০ ভবন এবং মন্ত্রী পরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ১০০০ পাঠানোর অনুরোধ করা হয়েছে। মনোনয়ন প্রস্তাবের সফট কপি পেন ড্রাইভে বা ইমেইলের পাঠাতে অনুরোধ করা হলো। মন্ত্রী পরিষদের স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশনাবলী ২০২৪ এর প্রস্তাবিত ব্যক্তি সংকৃত তথ্য হুক ও স্বাধীনতা পুরস্কারের জন্য প্রস্তাবিত প্রতিষ্ঠানিক সম্পর্কিত তথ্য সক পূর্ব সহ প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়েছে। উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য মন্ত্রী পরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার জন্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যবদ্ধ সরকার নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করেছেন, নিচের কক্ষে নিয়োজিত প্রতিনিধিরা থাকতেও এবং উচ্চ কক্ষে যারা নির্বাচিত হতে পারবেন না, শ্রেণীভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই উচ্চ কক্ষ যখন বসবে তখন এটা একটা সম্মেলনমূলক অথবা ঐক্যবদ্ধের মধ্য দিয়ে জাতীয় ঐক্যমত্য সরকার গঠন করা যেতে পারে। সোমবার ২২ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য তিনি এসব কথা বলেন। জেলা আউটডোর স্টেডিয়ামে এ আয়োজন করা হয়। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের করা সম্মেলন করে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, ১৭ বছর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাসিনাকে দায়িত্ব দিয়েছেন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ নির্বাচনে হাসিনাকে সহযোগিতা করে হাসিনার দায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমোনাই পীর ও এই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন এই শাখা পাকা ছিল বাংলাদেশের মানুষের আরেকটি জাতীয় বেইমানি হিসেবে চিহ্নিত। তিনি বলেন, তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলন করেছে, ১৭ বছর আমরা যখন লড়াই করেছি, সংগ্রাম করেছি, তখন তো আমরা এই পাখা মার্কাকে পাইনি, আজকেও আসেনি। দলগুলো হট্ট দেখায়, মিছিল করেন, মিটিং করেন, বৃদ্ধাঙ্গুলি দেখা, নির্বাচন পরিবেশকে নির্বিঘ্ন করেন। এই পরিবেশ থেকে বাহিরে হতে হলে ঐক্যমত হলো শক্তি। ঐক্য যেটা জিয়াউর রহমান বারবার বলার চেষ্টা করেছিলেন, ইস্পাত কঠিন ঐক্য, দৃশ্য ঐক্য, একই ঐক্য জিয়াউর রহমানের ডুপ্লিকেট তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত হতে চাই। জামায়াতের সমালোচনা করে অ্যানি বলেন, পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামের ভূমিকা এবং তারা ৬৬ ও ৯৬ সালে বিঘ্ন সালে বিভিন্ন মানুষের অসহযোগিতা করে নাই পুরো
পুরো জাতিকে অসহযোগিতা করেছে। সদর উপজেলার পূর্ব বিএনপির আহমেদ নাহিমউদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতি এ প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। এতে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল খায়ের ভূঁইয়া। সদর উপজেলা পূর্ব বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুনের সঙ্গে সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর, রামগতি ও কলমনগর আসনের সাবেক সংসদ সদস্য এমবিএফ আশরাফুল ইসলাম নিজাম, বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি শহীদউদ্দিন চৌধুরী হ্যাপি। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন ১৫০ আসনে এনসিপি জয়ী হবে, এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। সোমবার ২২শে সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনের সিইসির সাথে এনসিপির বৈঠকের পর এই ব্রিফে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি একথা বলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দলীয় প্রতীক হিসেবে শাপলার বিষয়ে এনসিপি কোনো ছাড় দেবে না। আমাদের দলের প্রতীক হিসেবে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা দিতে হবে, এ ব্যর্থন করা যাবে না। তিনি বলেন, ধর্মভিত্তিক ব্লক বিএনসি ব্লকের বাইরে আমাদের নেতৃত্ব আলাদা ব্লক হবে। গত ১৫ বছর যারা আন্দোলন করেছেন, দল গঠন করেছেন, যতগুলো ব্যয় করেছেন, দলগুলো সব ঐক্যবদ্ধ হবে। ঐক্যবদ্ধ হওয়ার পর দলের নাম এনসিপিই থাকবে, প্রতীক থাকবে এনসিপির। তবে কি প্রতীকীয় হবে সেটা নিয়ে আলোচনা চলছে। পাটোয়ারি আরো বলেন, পরবর্তী আন্দোলন হবে ব্যালেটে, যেখানে আওয়ামী লীগ জাতীয় পার্টির নাম থাকবে না। আওয়ামী লীগের নির্বাচন হবে দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে নির্বাচন। এর আগে গত ৩ আগস্ট বরাদ্দ চাওয়া প্রতীকের সংশোধনে এনে নির্বাচন কমিশনে আবেদন করে এনসিপি। তখন এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল আবেদনের আগের শাপলা সহ কলম ও মোবাইল ফোনের জায়গায় সংশোধনে এনে সাদা শাপলা ও লাল শাপলা দলীয় প্রতীক হিসেবে চাওয়া হয়েছে। এরও আগে গত ২২শে জুন নির্বাচন কমিশনের আবেদনের সময় এনসিপি শাপলা প্রতীকের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় পছন্দের তালিকায় কলম ও মোবাইল ফোন চেয়েছিল, কিন্তু শাপলা প্রতীক জাতীয় প্রতীক বিবেচনা নিয়ে ইসির প্রতীক তালিকা রাখা হয়নি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আউশি মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত বিভিন্ন কলেজে অনার্স মাস্টার শিক্ষকদের এমপিভুক্ত বিষয়টি নিয়ে যা কাজ করছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করছি। সোমবার সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সমকক্ষে সামনে গণমাধ্যমের সঙ্গে আলাপ করে এসব কথা বলেন তিনি। মন্ত্রণালয়ের একটি সূত্রে জানিয়েছেন, বেসরকারি অনার্স মাস্টার্স কলেজ শিক্ষকদের এমপিভুক্ত করার একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছেন মাউসি। এটি এক মুহূর্তে শিক্ষা সচিব রেহেনা পারভিন দপ্তরে রয়েছে। সচিবের দপ্তর থেকে পরবর্তী একটি মাধ্যমিক শাখায় আনবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বেসরকারি অনার্স মাস্টার্স কলেজের শিক্ষকদের এমপিভুক্ত করে বেতন দিতে প্রায় ১০০ কোটি টাকার মতো দরকার। এই অর্থ নিয়ে কিছুটা জটিলতা রয়েছে, তবে আমরা এসব জটিলতা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের এমপিভুক্ত নির্দেশনা জারির চেষ্টা করছি। সারা দেশে মোট ৪৯৫টি কলেজে প্রায় ৩৫০০ জন শিক্ষক কর্মকর্তা রয়েছে, যারা ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের পর থেকে দীর্ঘ ৩২ বছর ধরে কোনো প্রকার বেতন ভাতা পাচ্ছেন না।